ফলহারিণী অমাবস্যা হলো 16ই মে রাত্রি 11:50 থেকে রাত্রি 12:50 মধ্যে যদি মা কালীর পূজা করতে পারেন। কিভাবে? লাল শালুর ওপর মায়ের কোনো মূর্তি রেখে নিজে লাল বস্ত্র পরিধান করে 5 রকমের ফল দিয়ে মায়ের পূজা করতে হবে। ওই 5টা ফলের মধ্যে একটা ফল যেন আপনার খুব প্রিয় হয়। আর মায়ের কাছে প্রতিজ্ঞা করতে হবে, আমার মনোবাসনা যদি মা পূর্ণ করে, এই 1 বছর আমি এই ফলটা গ্রহণ করব না, এই 1 বছর পরে আবার মায়ের পূজা দিয়ে আমি ফলটা গ্রহণ করব। মায়ের কাছে প্রার্থনা করে ওই একটা ফলকে ত্যাগ করে দিতে হবে 1 বছরের জন্য, আপনার সব থেকে প্রিয় ফলটা। আবার পরের বছর যদি আপনার পূর্ণ হয় মনস্কামনা, মায়ের পূজা দিয়ে প্রসাদী রূপে ওই ফল আপনি গ্রহণ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ফল হারিণী কথাটার অর্থই হলো, ফল মানে কি? ফল মানে শুধু ওই দোকানে পাওয়া যায় আপেল লেবু ওইগুলো নয়। ফল মানে কর্মফল। সংসার কর্মক্ষেত্রে 10 রকমের অপরাধ আমাদের হয়ে যাচ্ছে কলিকালে। এই 10 রকমের অপরাধ থেকে আমার মা আমাকে উদ্ধার করতে পারে। তাই ফল হারিণী মানে এই যে কর্মফল মানে পাপের ফল হরণ করে নিতে পারে আমার জগৎজননী মা, তাই তার আরেকটা নাম ফল হারিণী। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই ফল হারিণী অমাবস্যায় আপনারা মায়ের আরাধনা করবেন, এতে আপনাদের কৃপা লাভ হবে। বোঝা গেল? কারোর যদি কোনো কাজ আটকে থাকে, ওই যে একটা ফল আপনি 1 বছরের জন্য বাদ দেবেন, ওই ফলে আপনার ওই ফল মাকে সঁপে দেওয়ার ফলে মা আপনার পাপের ফল হরণ করে আপনাকে আশীর্বাদ করবেন। প্রেম সে বলুন জগৎজননী মা কি জয়। ভালো সন্তান পেতে গেলে মা বাবাকে ভালো হতে হয়। শুধু মন্দিরে গিয়ে বললে হবে না, গোপাল যেন তোমার মতো একটা গোপাল হয়। গোপাল হবে না, মহিষাসুর হবে। আচরণ ঠিক করতে হবে, সৎ ভাবনা থাকবে মাতা পিতার মনে, তবেই তো আসবে সৎ সন্তান। গর্ভধারিণী মাকে আচরণ ঠিক করতে হবে, তবেই তো আসবে উত্তম সন্তান। ফ্যাক্টরি ভালো না হলে, কারখানা ভালো না হলে প্রোডাক্ট ভালো হয় নাকি? হবে না। জয় রাধে। শুধু তাই নয়, সন্তান যতদিন না প্রাপ্ত বয়স্ক হচ্ছে, সন্তানের প্রতি আচরণ আছে সেগুলি মা বাবাকে করতে হয়, যেটা বর্তমান দিনে মা বাবা করছে না বলেই সন্তান বিপদগামী হচ্ছে। কি করণীয়? শাস্ত্রে বলা আছে, লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারয়েত প্রাপ্তিতু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। যদি কেউ এগুলো মানেন, মঙ্গল হবে। তাই আমি শাস্ত্রের কথাই বলবো। বলছে 5 বছর পর্যন্ত শিশুকে দাও স্নেহ, লালয়েত পঞ্চবর্ষানি। অনেক মা ভুল করে শিশুর গায়ে হাত তোলে, মানে রেগে গিয়ে আর কি। 5 বছরের আগে কি মা মারে গো, হ্যাঁ ছাল ছাড়িয়ে দেয়। হত ছাড়া আমার জীবনটাকে জ্বালিয়ে দিলে, আমার মরণ কেন হয় না? না না, ছি রামচন্দ্র, আপনাদের এখানে কেউ মারে না। না না না, আমাদের ওইদিকে হয়, ওই জন্য বলছি। অন্তরে রাখবেন ধারণা, 5 বছরের আগে শিশুর গায়ে হাত দেওয়া যায় না। লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারয়েত। তারপরের যে 10 বছর, মানে 5 থেকে 10 বছর যোগ করলে 15 বছর হয়। এই সময়টা শাসন করতে। এই কি ব্যাপার? হ্যাঁ না বাবা, ও খুকি তোমাকে বকিনি, মানে এইভাবে শাসন করতে হবে। মানে 5 থেকে 15 শিশুকে শাসন করতে হবে। আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, যখন 16 বছর পূর্ণ হলো সন্তানের, তখন পুত্র মিত্রবৎ আচরয়েত, সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। আমার কথা ভুল বুঝবেন না মা, আমি বন্ধুত্ব করতে হবে মানে এটা বলি না যে বাবা বিড়ি ফোকে, ছেলে 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি ফুকবে না। জয় রাধে, অপরাধ ক্ষমা করবেন, ওই বন্ধুত্ব নয়। কি মা বাবাই হলো সন্তানের সব থেকে ভালো বন্ধু। কথাটার অর্থ কি? বর্তমানে যা পরিস্থিতি, ঘরের থেকে সন্তান বের হলে আবার ঘরে ফিরবে কিনা তার গ্যারান্টি নাই, যা দিনকাল। তাহলে এই যে দুর্যোগ দুর্দিন আসছে মানুষের, কলির প্রভাব তো বাড়বে দিনের দিন।
তা সন্তান যদি কোনো বিপদে পড়ে নির্দ্বিধায় এসে যেন বিপদের কথাটা মা বাবাকে বলতে পারে, এই বন্ধুত্ব রাখতে হবে, এই ট্রান্সপারেন্সি থাকবে সম্পর্কে। এই জন্য বলা হলো প্রাপ্তিত ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আছো রয়েছে। ফুটফুটে চাঁদের আলো যুক্ত একটা শিশুর জন্ম হয়েছে, যে দেখে তার মন আনন্দে ভরে যায়। ওই ছেলেটাকে, বাহ কি সুন্দর দেখতে গো, এই যেন দেব শিশু। ছেলের নাম রাখতে হবে, তাই পণ্ডিতরা এলো বাড়িতে। ছেলের নামকরণের দিনে ছেলের হাতের কাছে একটা পাত্রে সোনা, একটা পাত্রে কড়ি, একটা পাত্রে ধান, একটা পাত্রে শাস্ত্র গ্রন্থ রাখা আছে। ছেলেটি হাত বাড়িয়ে ধান ধরলো না, কড়ি ধরলো না, সোনাও ধরলো না, ওই শাস্ত্র গ্রন্থটাকে জড়িয়ে ধরেছে। তখনই পণ্ডিতরা বুঝতে পেরেছে আর 5টা ছেলের মতো এই ছেলে হবে না। শাস্ত্র গ্রন্থ ছোটবেলায় ধরেছে মানে এই ছেলে পণ্ডিত হবে, বিদ্বান হবে, শাস্ত্র জ্ঞানী হবে। তাই এই ছেলের নাম আমরা রাখলাম বিদ্যার অধিপতি বিদ্যাপতি। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি। তব নাম, তব নাম লয়ে কলিজীব পাবে মহামুক্তি। তব নাম লইলে, তব নাম লইলে কলির জীব পাবে মহাগতি। তব নাম লয়ে কলিজীব পাবে মহামুক্তি। নাম হলো বিদ্যাপতি, নাম হলো বিদ্যাপতি, নাম হলো বিদ্যাপতি। আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি, আজি হইতে তব নাম হলো বিদ্যাপতি। মা বাবাকে দেখেই তো সন্তান শেখে। বাবা গণপতি ঠাকুর শিবের পূজারী, প্রতিদিন যায় শিব মন্দিরে পুজো করতে। একদিন খোকা বিদ্যাপতি বলছে, বাবা ও বাবা, তুমি একা একা মন্দিরে পুজো করতে যাও, আমার ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে চলো। তুই গিয়ে কি করবি শিব মন্দিরে? বলে তুমি পুজো করবে, আমি পুজো দেখবো, আমি দেখবো তবেই তো শিখবো, আমিও তো তবে পুজো করব। আচ্ছা বেশ, চল। পিতা পুত্র শিব মন্দিরে গেছে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তুই ক্ষণে। আইলা দুজনে শিব পূজা স্থানে, আইলা দুজনে শিব পূজার স্থানে। ওগো আইলা দুজনে শিব পূজার স্থানে। বলে জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় জয় ভোলানাথ, ভোলানাথ, জয় ভোলানাথ। তুমি তো নাথের নাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো নাথের নাথ। ওগো কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের ওগো নাথ, কৃপাময় ভোলানাথ, তুমি তো নাথের ওগো নাথ, কৃপাময় ভোলানাথ। তুমি তো নাথের নাথ। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, আইলে দুজনে শিব পূজার মন্দিরে। এই চুপ করে বস, আমি পুজো করছি, তুই দেখ। বাবা পুজো করছে আর ছেলে বসে বাবার পুজো দেখছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলং গঙ্গ পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমর গণৈ ব্যগ্র কৃতিং ভসানম
বিস্মাদং বিষ্ণুবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আমার সঙ্গে বল বাবা। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশুমৃগভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তুতমমর্গণৈরগ্রকৃতিং वसानं বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমো শিবায়, ওং বলুন নমো মহাদেব শিবায়, কি? ওং নমো শিবায়, ওং নমো শিবায়। কিরে বুঝতে পারলি? তুমি পণ্ডিত, তুমি কি সুন্দর মন্ত্র বলো। হ্যাঁ আমি তো খোকা। ও বাবা, আমি কি ওসব বুঝতে পারি? আচ্ছা বেশ, আমি যে মন্ত্র বললাম সেই মন্ত্রের অর্থ তোকে বুঝিয়ে দিই। মন্ত্রের অর্থ মানে যদি বোঝা যায় তাহলে বেশি নিবেদনটা ভালো হয়। কি? আর বাড়িতে পুজো হচ্ছে, ব্রাহ্মণে মন্ত্র বলে আর কর্তা বলে ঘন্টা শোনে, তাহলে সেই রকম পুজো হবে। ওই জন্য অর্থটা বুঝতে হয়। এই একটা মন্ত্রে শিব কি তা বলা আছে। কে মা? শিবের ধামে আছেন, শিবের কাছে বলবো। এই একটা মন্ত্র বলবেন। শুধু শ্রাবণ মাসে শিব শিব বললে হবে না, জল ঢালার মাসে জয় বলো না, আর সারা বছর বাবার খবর নাই, এমন করলে বাবার কৃপা পাওয়া যাবে না। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো, রোজ ধ্যান করতে হবে। হ্যাঁ, দু একজন তো আবার জল ঢালার মাসে যা বাবার ছড়া বলে, আমার তো মনে হয় ওই মহাকালনাথ কাল হয়ে দাঁড়ায়। জল ঢালতে যাবে তারকেশ্বরে, আমাদের ওই বক্রেশ্বরে, আর কি মুখের ভাষা। রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, আমার বাবার কত শালি। বুঝুন, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, আরো কত কি, আরো কত কি। আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো। কিন্তু আমি না বললে তো, হাটে হাড়ি না ভাঙলে তো সবার চৈতন্য হবে না। এই জায়গা থেকে তো বলতে হবে, প্রতিবাদ এই জায়গা থেকে করতে হবে। ভাগবতী আসর, এই হরিবাসর, এইগুলো থেকে তো প্রতিবাদ করতে হবে। সনাতন ধর্মের দেবদেবী নিয়ে কোন রকম ব্যঙ্গ বিদ্রুপ প্রশ্রয় দেবেন না। নিজের বাবাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না, তাহলে ভোলানাথ যদি ভোলে বাবা হয়, তাকে নিয়ে কেন ব্যঙ্গ বিদ্রুপ? কি মা, উচিত নয়। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। রজত গিরি নিভম, শিব রূপর পর্বতের মতো সুন্দর। চারু চন্দ্রাবতংশম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর, চন্দ্রচূড়। রত্নাকল্পোচলঙ্গং, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন জ্যোতি, শিবের তেমন জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি, শিবের চার হাতে চারটি মুদ্রা। মানে শিব যখন নাচে তখন শিবের নাম নটরাজ। ওই যে নটরাজ পেন্সিল, জ্যামিতি বক্স আমরা ব্যবহার করেছি, সেই নটরাজ শিবের চার হাতে চারটি অস্ত্র থাকে বা ভাব থাকে। কি রকম? এক হাতে পরশু, এক হাতে মৃগ, এটি হলো নৃত্যের একটা মুদ্রা। এই তর্জনী আর কনিষ্ঠা উপরের দিকে উঠে থাকবে হরিণের সিংহের মতো। মৃগ মানে হরিণ, এই জন্য বলে মৃগ শীর্ষ মুদ্রা। তাহলে পরশু মৃগ বড় মুদ্রা, অভয় মুদ্রা। পরশু মৃগ বড়া ভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে শিব স্তব করে। স্তুত অমর গণই, দেবতারা শিবের স্তব করে, কারণ তার নাম দেবাদিদেব মহাদেব। ব্যঘ্রকৃতিং বসানম, শিবের গায়ে কি ছাল? হ্যাঁ
মায়েরা বলুন না, শিবের গায়ে কি ছাল? বাঘ ছাল। না, শুধু বাঘ ছাল নয়, ঠিকই বলেছেন, তবে পরিপূর্ণ বলতে হবে। নিচে থাকে বাঘ ছাল, উপরে থাকে হরিণের ছাল। এখন সব জায়গাতে বাঘ ছাল পরিয়ে দিয়েছে, উপরে নিচে। তারা তত্ত্ব জানে না, জানতে হবে। হ্যাঁ, হরি বল। ব্যাঘ্র মানে বাঘের ছাল, কৃত্তি মানে হরিণের ছাল। ব্যাঘ্র কৃত্তিং বসানং বিস্মাদং, বিশ্বের আদি। শিব হলো বিশ্বের আদি। আমি যে বলছি শিব বিশ্বের আদি, আপনারা ঘাট নাচ্ছেন যে, তার মানে শিবের আদি কেউ নাই, শিবের আগে কেউ জন্মাই নাই, শিবের বাবা নাই, শিবের জন্ম হয় নাই। জানা আছে না নাই? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। বলবো না, বাদ দেব? আচ্ছা, 2 লাইন বলে দিই ছোট্ট করে। শিবপুরাণে শিবলিঙ্গের জন্ম কথা পড়বেন, উত্তর পাবেন। ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ থামাতে শিবরাত্রির দিনে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো। ব্রহ্মা বিষ্ণুই শিবকে প্রথম পুষ্প দিয়ে পূজা করলো ওই শিবলিঙ্গে। এই যে শিবলিঙ্গের জন্ম হলো শিবরাত্রির দিন, শিবরাত্রির দিন শিবের জন্মদিন। হ্যাপি বার্থডে। তা বলুন, শিবের বাবা কে হলো? অনেকে মনে করে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই ব্রহ্মা হলো শিবের বাবা। আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাই বিষ্ণু হলো তারও বাবা। কিন্তু তত্ত্ব বিচারে, শিবপুরাণে বলা হলো, তত্ত্ব বিচারে দেখুন, যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের বাবা কাউকে বলাটা কিন্তু যথার্থ নয়। গোলক বিহারী হরি তিনি ব্রহ্মা রূপে করেন সৃজন, বিষ্ণু রূপে করেন পালন, শিব রূপে করেন সংহার। তিনিই তো আদি অনাদি রূপ সবাকার। নিতাই গৌর হরি হরি। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে আছে মহাভারতে। চাঁদ জন্ম নিল অভিমন্যু রূপে, অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা বলি চাঁদের মামা শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি। পঞ্চবক্ত্রম 5 মাথা বলে শিবের নাম পঞ্চানন। ত্রিনেত্রম 3টি চোখ বলে তার নাম ত্রিলোচন। মায়েরা তাই 2 হাত তুলে সবাই একসঙ্গে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আনন্দ আনন্দ মহানন্দ। খুব আনন্দে ছোটবেলাটা কাটছিল বিদ্যাপতির। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভক্তের জীবনে সুখের দিন কম আর দুঃখের দিনই হয় বেশি। ভক্তকে পরীক্ষা দিতে হয়। বিদ্যাপতি যখন খুব ছোট, 5 বছর বয়স বিদ্যাপতির, তখন বিদ্যাপতির মাতৃবিয়োগ হলো, মানে মা মারা গেল। মায়েরা এদিকে আমার দিকে তাকান। এখানে অনেক মা আছে যে মা ছেলেকে কাছে বসিয়ে কীর্তন শুনছে, অনেক খোকা মায়ের কোলে ঘুমিয়ে গেছে। মা সন্তানের কাছে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক তেমনি সন্তান হলো মা বাবার শ্রেষ্ঠ সম্পদ। কি মা? 5 বছর বয়সে যদি সন্তানের মা মারা যায়, তাহলে সেই সন্তানের জীবনটা কত কষ্টের হয়। কি মা? দেখবেন একটা কোলের ছেলেকে রেখে তার মা মরেও শান্তি পায় না, পায় নাকি? আমরা বলি মৃত্যু যন্ত্রণা সব থেকে কঠিন, কিন্তু আমার মনে হয় মৃত্যু যন্ত্রণার থেকেও যখন একটা মা কোলের ছেলেকে রেখে মরে, ওই মৃত্যু যন্ত্রণার থেকে ওই মায়ের আরো বেশি যন্ত্রণা হয় এটা ভেবে, আমি চলে গেলে আমার খোকাকে কে দেখবে। কিছুদিন আগে আপনারা ফেসবুকে একটা দৃশ্য দেখলেন, ছেলেকে জড়িয়ে ধরে আছে মা জলে ডুবে। একটা বড় নৌকা জলে ডুবে যায়,
ছেলেকে কোলে নিয়েছিল মা, শত চেষ্টা করেও বাঁচাতে পারেনি। মাও চলে গেছে, ছেলেও চলে গেছে। যখন মাকে তোলা হচ্ছে জল থেকে, মা ছেলেটাকে তখনও বুকে জড়িয়ে শক্ত করে ধরে আছে, তাকে ছাড়ানো যাচ্ছে না। আমরা বলি মৃত্যু যন্ত্রণা নাকি সব থেকে বড় যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণাও কিন্তু মায়ের কোল থেকে ছেলেকে আলাদা করতে পারলো না। এই জন্য আমরা বলি ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা মাঝে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথায়। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। কোলের ছেলেকে রেখে মা যেমন মরে শান্তি পায় না, একটা খোকা যদি মাকে হারায় ছোট্টবেলায়, তার জীবনটাও আর 5 জনের মতো হয় না। বিদ্যাপতি দিনরাত কাঁদে, মা 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 বলে। তা বাবা এসে তাকে সান্ত্বনা দেয়, খোকা, যার কর্মফল যেদিন শেষ হয় এই সংসার থেকে তাকে সেদিনই চলে যেতে হয়। তোর মা নেই বলে তুই কাঁদছিস, তুই কাঁদিস না। শোন, তুই গঙ্গা স্নান করবি আর মা গঙ্গাকে মা বলে ডাকবি। তোর ডাক যদি শুদ্ধ হয়, ওই মা গঙ্গাই তোকে একদিন খোকা বলে কোলে নেবে। বাবার কথা মতো সেই আশাতেই বিদ্যাপতি প্রতিদিন গঙ্গা স্নান করে। শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন গঙ্গা স্নান করতে গেল, শুধু এই আশাতে কবে মা গঙ্গা একবার আমাকে খোকা বলে কোলে নেবে। কিন্তু মা গঙ্গা তো সাড়া দেয় না। তাই একদিন মনের দুঃখে নিজে গান লিখে মা গঙ্গাকে গান শোনাচ্ছে, কাঁদছে আর গাইছে। এটা বিদ্যাপতি ঠাকুরেরই বৈষ্ণব পদাবলী, খুব মন দিয়ে শুনবেন। বড় সুখ সারো পাওয়াল তুয়াতি রে, বড় সুখ সারো পাওয়াল তুয়াতি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার আনন্দ হয়, আর তোমার থেকে দূরে গেলে আমার কষ্ট হয়। মা মা কি করব চপে তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে। जन्म की तारिथ एक ही सिनाने, जन्म की तारीख एक ही सिनाने, তার সকল জ্বালা জুড়াইয়ে যাই মা, তার সকল জ্বালা জুড়াইয়ে যাই মা, যে জন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়াইয়ে যাই মা, যে জন তোমার জলে স্নান করে। বলিও গো মা পতিতে পাবো, যে জন তোমার জলে দাই গৌর হরি স্নান করে, ও মা পতিত পাবনী, তোমার জলে স্নান করে, ও মা পতিত পাবনী, তোমার জলে স্নান করে, ও মা পতিত পাবনী। তার সকলে জ্বালা জুড়াইয়ে যায় মা, জন্ম কি তারিত এক হি সিনানে। মা তোমার কাছে এলে আমার তো আনন্দ হয়, কিন্তু একটা অপরাধের ভয় হয়। কি জানো, তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগবে।
ইকে অপরাধ, একটি অপরাধ ছিমাবো মুই জানি। ক্ষমা করো মা। কি অপরাধ সীমা মই মনে জানি। কি অপরাধ? লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগলো মায়ে পায়ে তুয়া পানি। তুমি যেন অপরাধ নিও না মা। আমার অপরাধ নিও না মা। ছেলেকে যখন মা কোলে নেয়, ছেলের পাটা মায়ের বুকে লাগে না? লাগে তো। আচ্ছা, মা কি ছেলেকে দোষ দেয়? আমি তোমার জলে স্নান করলে আমার পা লাগবে, তোমার বুকে আমার পা লাগবে, তুমি যেন অপরাধ নিও না মা। আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে বলিও গো মা পতিতে পাবো। তোমার বুকে পা লাগলো বলে ও গো মা পতিতে পাবনি বুকে পা লাগিল বলে ও গো মা পতিতে পাবনি তোমার বুকে পা লাগিল বলে আমার অপরাধ নিও না মা। লাগলো মায়ে পায়ে তুয়া পানি। মা, একটা প্রার্থনা তোমাকে করি। আমার বাবা বলেছে তুমি নাকি মা, তোমাকে আমি ডাকলে তুমি নাকি কোলে নেবে, আমাকে খোকা বলে ডাকবে। তুমি তো আমাকে ডাকলে না, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে। নয়ে বিদ্যাপতি সমদমত অন্তকালে জনি বিসরি হুমোয়ে। অন্তকালে জানি বিসরি মোহে। মা, তুমি আমাকে খোকা বললে না, কোলে নিলে না। তুমি আজকে কোলে নাইবা নিলে, তোমার কাছে প্রার্থনা করি মা, আমি যেদিন মরে যাব, শ্মশানে পুড়ে ছাই হব, আমার সেই ছাই যখন নিয়ে গিয়ে মাটির হাড়িতে করে কেউ ফেলে দেবে তোমার জলে, আজকে কোলে নাইবা নিলে, যেদিন মরে ছাই হব, সেই ছাই যদি তোমার জলে পড়ে, তুমি সেদিন যেন কোলে নিও। তুমি সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও মা তোমার কোলে। যেদিন হরি বলে বিদায় গো হরি ঠাই দিও মা তোমার কোলে হরি বলে যাব ঠাই চলে, দিও মা তোমার কোলে হরি বলে যাব চলে। তুমি সেদিন যেন কোলে নিও। অন্তকালে জানি বিসরি নম মোহে। গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে। নম গঙ্গে মা গঙ্গে, 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 নম গঙ্গে। सत्यपातक सहन्ति सद्य दुख विनाशिनी सुखदा मक्षदा गंगा गंगैव परमागति। विद्यापति মা
মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে, ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস আমার কাছে বাবা? মা, গঙ্গা জলে তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায়, গঙ্গা জলে বেল পাতা দিলে নাকি মহাদেবের চরণে যায়। আমি তো মহাদেবের পূজা করব, আমি তো শৈব ভক্ত, তুমি আমার দেওয়া বেল পাতা আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? নিশ্চয়ই দেব। আর আমি তোকে আশীর্বাদ করছি, তুই মহাদেবের কৃপা পাবি। যা, প্রাণ ভরে শিবের পূজা কর, আর কোনোদিন কাঁদবি না মা নেই বলে। এই চোখের জল মোছ, আয় আমার কোলে, আজ থেকে আমি তোর মা, তুই আমার ছেলে। হরি বল। ওই মা মরা সে ছেলে স্বয়ং মা গঙ্গাকে মাতৃরূপে পেল, আর মা গঙ্গার আশীর্বাদে বিদ্যাপতি শিবের পূজা শুরু করে দিল ছোট্টবেলা থেকে। বহু বছর শিবের পূজা করলো, আর বিদ্যাপতির ভক্তিতে একদিন মহাদেব বাধ্য হয়ে বিদ্যাপতিকে কৃপা করতে এলো। বিদ্যাপতি জয় দিচ্ছে শিবের, আর স্বয়ং মহাদেব প্রকট হয়েছে। আপনারা চাইলে আপনারা জয় দিতে পারেন, বাবার নামই তো আছে। ভোলে বাবা কি জয়, শিবে শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जय, तारखारी की जय, शंकर भोले भंडारी जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के रीतिकारी। गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के रीतिकारी। नमः शिवाय शांताय कारणमित्र हेतवे, निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर, निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। বিদ্যাপতি, আমি অল্পতেই খুশি হই, তাই সবাই আমাকে আশুতোষ মহাদেব বলে ডাকে। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়েছে, কিন্তু আমি কাউকে কৃপা করতে আসিনি। তোর কাছে আমি এলাম কেন জানিস বাবা? তুই যে সবার থেকে আলাদা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? বিদ্যাপতি আঁচল পেতে মহাদেবের কাছে কৃষ্ণ প্রেম চাইল। মহাদেব চমকে উঠে বলে, এ কি বাবা, আমার কাছে কেউ জীবন চাই, যৌবন চাই, যশ চাই, মোক্ষ চাই, অমৃত চাই, অমরত্ব চাই, তুই কৃষ্ণ প্রেম চাচ্ছিস? চোখের জলে বুক ভাসিয়ে বিদ্যাপতি বলে, বাবা কৃষ্ণ প্রেম একমাত্র তুমিই দিতে পারো, তুমিই তত্ত্ব সম্রাট। আমার বংশে আজ পর্যন্ত কেউ হরিনাম কৃষ্ণ নাম করেনি, যেই জন্মেছে সেই শিবের পূজা করেছে। আমিও জীবনে যতদিন বাঁচবো শিব পূজা করব, কিন্তু আমার মনের বড় সাধ, যে নাম তুমি পঞ্চমুখে গাও
যে নাম আমার ভোলানাথ সর্বদা গায়, সেই হরি নাম কৃষ্ণ নাম রাম নামে কি আছে, কি সুধা আছে আমিও দেখতে চাই। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে তো হরি ভজন সার্থক হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, আমি যদি কৃষ্ণ ভজন করতে চাই তুমি কি আমায় আশীর্বাদ করবে না বাবা? নিশ্চয়ই আশীর্বাদ করব, কিন্তু কৃষ্ণ তত্ত্ব ঘরের মালিক আমি হলে কি হবে? ঘরের চাবিকাঠিটা আছে মা দুর্গার কাছে। গোপীরা গোবিন্দকে পেয়েছিল যার কৃপায়, সে হলো মা জগৎ জননী দুর্গা। তুই মা দুর্গার আশীর্বাদ নে, কৃষ্ণ ভজন সার্থক হবে। বিদ্যাপতির মতে এখনো বিহারে দুর্গাপুজো হয়। বিদ্যাপতি গঙ্গারও পদ লিখেছে, শিবেরও পদ লিখেছে, আবার মা দুর্গারও পদ লিখেছে। এই পদটি বিদ্যাপতিরই লেখা। যারা মা দুর্গাকে ভালোবাসে তারা একবার মায়ের নামে জয়ধ্বনি করবেন। বলুন, জগৎ জননী মা দুর্গা কি, হরি বল, জয় রাধে। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা ছায়াসিনী। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা হাসিনী। দশন কোটি বিকাশ বঙ্কিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা। তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা হাসিনী। কনক ভূধর শিখর ভাসিনী চারু চন্দ্রিকা হাসিনী। কি সুন্দর কথা। মা দুর্গা কেমন? কনক মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়াই বাস করে মা দুর্গা। আর মা যখন হাসে চারু চন্দ্রিকা ছায়া হাসিনী। মায়ের একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। আর সেই মা যখন অসুর দলনী, সেই মায়ের রূপই আলাদা। অষ্ট ভৈরবী সংশালিনী কড়ো কপাল কদম্ব মালিনী। অষ্ট ভৈরবী সংশালিনী করো কপাল কদম্ব মালিনী। তনুজ শোণিত পিশিত বর্ধিত তাড়ন প্রবলে মা। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। তোষিতে শির সিংহ ভূপতি কামনা ফল দে মা। মা মা মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তু। নমস্তুতে। শুধু শিবের নয়, হরগৌরী শিব পার্বতীর কৃপা পেল বিদ্যাপতি। শিব পার্বতী যার আশীর্বাদ করে, যাকে শিব পার্বতীর হরগৌরীর আশীর্বাদ থাকে যার মাথার উপর, তার কি হরিভজন না হয়? বিদ্যাপতি ডুবে গেল শ্রীকৃষ্ণ কীর্তনে। পথে চলিতে আর বলিতে, আপনারা বলুন, পথ চলিতে আর বলিতে। পথে চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে
আর বলিতে ও পথ চলিতে আর বলিতে তুমি গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধারাতি তুমি যে পথ যাত্রী পথে চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম কৃষ্ণ নাম মধু নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে ও তুমি গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে যদি কেউ অশুদ্ধ দেহে থাকে বা যদি কারোর অসুখ থাকে কিংবা নারী ধর্ম অনুযায়ী মাসে 5 দিন যদি নারী রজস্বলা তথা ঋতুবতী হয়ে থাকে তাহলে মন্দিরে গমন করতে নাই দেব সেবা সাধুগুরু বৈষ্ণবের সেবা থেকে একটু বিরত থাকতে হয় এমনকি গুরুদেবের দেওয়া যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র জপ করা উচিত নয় তারপরে করা যাবে কিন্তু যে কোনো পরিস্থিতিতে অশুদ্ধ দেহে থাকো অসুচি হয়ে থাকো কিংবা রজস্বলা হয়ে থাকো হরি নাম সর্বদাই করা যায় নিতাই গৌর হরি বল তাই তো শ্রেষ্ঠ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি অস্থিতে লহ কৃষ্ণ নাম গাহ গাহ তার নাম কৃষ্ণ নাম মধু নাম পথ চলিতে হরি বল। আর বলিতে পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে তুমি গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে বলো রাধা রানী কি জয় ওদিকে হলো কি বাবা হ্যাঁ? বাহ মায়েরা নামে এমন ডুবেছে কীর্তনিয়া যা বলে বলে প্রভু তোমার জয় হরি হরি বল। মানে আপনাদের জয় দেওয়া দেখে সে আমার সেই কিপ্টে মানুষের খই ছড়ানো মনে পড়লো মানে এক চালাক কিপ্টে বুঝলেন কৃপণ জীবনে কোনোদিন কাউকে 50 টাকা দেয়নি ঠাকুরের নামে মন্দিরও 100 টাকা দেয়নি তা সেই কিপ্টে চেয়ে চিনতে মেয়ের বিয়ে দিয়েছে তা যখন মেয়ের শ্বশুর বাড়ি মানে বেয়াই বাড়ি প্রথমবার যাচ্ছে ভাবছে বেয়াই বাড়ি খালি হাতে যাওয়া যাবে না কিছু নিতে হবে দোকানে মিষ্টি কিনতে গিয়ে দেখছে ওরে সর্বনাশ 100 টাকার নিজের মিষ্টি হবে না বলছে 100 টাকার মিষ্টি কেনার কোনো দরকার নাই বাবা ঘরে ধান আছে ধান ভাজিয়ে নি ধান ভাজালে কি হবে খই বলছে 10 টাকার খয়ে যদি কাজ হয় 100 টাকার মিষ্টির কোনো দরকারই না যার যেমন বাপ হ্যাঁ তা খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি এবার মন্দিরে যে বসে থাকে তার নাম গিরিধারী নাকি মা হাতে বাঁশি মুখে হাসি আমার গোবিন্দ ভাবছে জীবনে আমার মন্দিরে তো 100 টাকা দিলি না তুই বেয়াইকে খই খাওয়াবি হত ছাড়া তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাদা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই কিপ্টে সেই রাস্তাতে ভগবান কালবৈশাখী ঝড় পাঠিয়ে দিয়েছে
আর ঝড় যদি আসে খই থাকবে একবারে হু ঝড় এসেছে। আর খই উড়ে যাচ্ছে, খই যখন উড়ে যায় কিপ্টের বুক ফেটে যায়, চলে গেল। কিপ্টে খইগুলো যখন যাচ্ছে কিপ্টে চিন্তা করছে ঠাকুরের নামে কিছু দিন নাই বলেই বোধহয় ঠাকুর আমার খই উড়িয়ে দিলেন, আমিও তো যেমন তেমন নই। ঠাকুরের নামে সবাই বলে কিছু নাকি দিতে হয়, আমি তো কোনোদিন কিছু দিই নাই, তা খইগুলো আমার উড়ে যাচ্ছে, খই এমনি এমনি নষ্ট কেন হয়, এমনি এমনি কেন যায়? খইগুলো যখন উড়ে যাচ্ছে মন্ত্র বলছে ওই কিপ্টে, কি উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ, মানে খই উড়ে যেখানে যাবি যা গোবিন্দের চরণে যা, উড়ো খই গোবিন্দায় নমঃ। সেই রকম আপনারা চালান, জানেন যে জয় দিলেই জয়ী হয়, ওই জন্য শোনার দরকার নাই, যা বলছি রাধারানী কি বলে জয়, ওদিকে হলো কি বলছে তাও জয়, বাবা রে জয়। হ্যাঁ, আরে হরগৌরীর আশীর্বাদ যার মাথায় থাকে তার তো হরিভজন হবে। বিদ্যাপতি ঠাকুর পণ্ডিত, আর স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। যদি বই বিক্রি হয় ফুটপাতে আর জুতো বিক্রি হয় শপিং মলে, কোনোদিন উন্নতি হবে না সেই দেশে। বিদ্যার জয় যে দেবে, শিক্ষার জয় যে দেবে, তারই জয় জয় হবে। বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের কাছে গেল। শিবসিংহ বিদ্যাপতির গানে এবং তার পাণ্ডিত্যে সন্তুষ্ট হয়ে তাকে রাজ কবির আসন তথা রাজ পণ্ডিতের আসন দিল। হরি বল। বিদ্যাপতির ধন হলো, যশ হলো, সবই হলো। বিদ্যাপতি যখন কীর্তন গায়, তার মুখে কীর্তন শুনতে মানুষ তো দূরের কথা, গাছের পাখি, রাস্তার কুকুর ছাগল তার বাড়ির দরজায় এসে দাঁড়ায়। শিব দুর্গার কৃপা পেয়েছে, তার মুখের কীর্তন যেন অমৃত। বিদ্যাপতির উপর কৃপা হলো কি? হ্যাঁ, কৃপা হয়েছে বলেই বিদ্যাপতি রাজার রাজকবি হলো, বিদ্যাপতির যশ হলো, ধন হলো, সব হলো। বিদ্যাপতি এত সুন্দর কীর্তন করে, তাকে মিথিলার কোকিল বলে। বিদ্যাপতির মুখে কীর্তন শুনতে মানুষ দূরের কথা, গাছের পাখি, রাস্তার কুকুর ছাগলও এসে তার ঘরের দরজায় বসে। এটাই হয়ে গেল বিদ্যাপতির একটা কাল। কি জানেন, বিদ্যাপতির মুখে কীর্তন শুনতে মিথিলার রানী লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতির কাছে আসে। আচ্ছা মায়েরা, একটা নারী যদি লুকিয়ে লুকিয়ে পরপুরুষের কাছে যায়, সবাই কি ভালো চোখে দেখবে বাবা? আপনারা কীর্তন শুনতে রাতের বেলা এই দুর্যোগের দিনেও, ঝড় বৃষ্টির দিনেও এখানে বসে আছেন, মানে কি মধু কি আমার মধ্যে আছে? না, মধু নামে আছে। তাই তো ভক্ত ভ্রমর এখানে ছুটে আসে। কৃষ্ণ প্রেমের কথা বিদ্যাপতি বলতো, কৃষ্ণ কীর্তন করতো, বিদ্যাপতির টানে আসতো না রানী, তার মুখে কৃষ্ণ নামের টানে আসতো। এটা কেউ বুঝলো না, তাই রানীরও কলঙ্ক হলো, বিদ্যাপতিরও কলঙ্ক হলো। বিদ্যাপতি ভাবলো, না, ভেবেছিলাম সংসার করব না, কিন্তু এখন দেখছি আমাকে দায়ে পড়ে সংসার করতেই হবে, বোধহয় সংসারে একটু সুখ পাবো। বিদ্যাপতি মহামায়া নামে একটা নারীকে বিয়ে করলো, আর বিয়ে করে তার জীবনটা আরো জ্বলে গেল। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। হরি বল। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি
করিয়াছে তারে বড় নিরুপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, বিদ্যাপতির বিয়েতে সবার আনন্দ হইল, বিদ্যাপতির বিয়েতে আনন্দ বাড়িল, বিদ্যাপতির বিয়েতে আনন্দ বাড়িল। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না গো। বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, সবাই হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে হলো, হরি 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 বলো। তাদের আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির বিয়েতে আনন্দ বাড়িল। জগতে স্বামী স্ত্রীর পূজা করেছে এমন স্বামীর নাম বলতে পারবেন? স্বামী স্ত্রীর পূজা করেছে এমন স্বামীর নাম রামকৃষ্ণ দেব। কোন দিন পূজা করেছিল? এই যে দিনের কথা একটু আগে বললাম। কোন দিন? ফলহারিণী অমাবস্যার দিন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এই জন্য ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করেছিল মা শারদার। এই জন্য রামকৃষ্ণ মঠে এই দিনে বিরাট ধুম হয়। যারা রামকৃষ্ণ মঠের ভক্ত আছেন তারা নিশ্চয়ই জানবেন। জয় রাধে। তাহলে বিদ্যাপতির বিয়ে হলো। বিয়ের ভালো ভাষা কি মা? বিবাহ নাকি? বিবাহ কথার অর্থ বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি তারা সাবধান। হ্যাঁ, না না, আবার কেউ ভয় পাবেন না। সংসার তো করতে হবে, সংসার ধর্ম বড় ধর্ম মা। কিন্তু সংসারে স্বামী স্ত্রীর যেন মতি এক হয়। স্বামী স্ত্রী দুজনকে উপার্জন করতে হবে এমন দরকার নেই। একজন উপার্জন করবে, একজন সংসার দেখবে, তাহলে হয়। কিন্তু দুজনের মতি যেন এক হয়। মানে কি? স্বামী কীর্তন ভালোবাসে, হ্যাঁ, এই অবিনাশপুর, এই পাড়ুই, এই কেরা, এই গড়গড়িয়া, এই কীর্তন শুনে বাইকে সাইকেলে করে বেড়ায়, বুঝলেন? জয় রাধে। আর গিন্নিকে যখন বলে কি গো আজ এই রাতে কীর্তন যাবে, গিন্নি বলে আমাকে সব বলবে না। কেন? তোমার কীর্তন ভাল লাগে না? কীর্তন শুনলে আমার ঘুম পায়। ও, ঘুম পায়। তো তোমার কি ভালো লাগে গো? বলে ওখানে কষ্ট করে কে যাবে? আমি টিভিতে দেখবো। কি কত্তা ভালোবাসে কীর্তন, আর গিন্নি বলছে আমার ভালো লাগে ডান্স, বাংলা ডান্স। ঝাঁটা মগুর সংসারের পূর্বে স্বামী স্ত্রীকে বলছে শুনছো গো, বলো, খুব মন চাইছে বৃন্দাবনে যাই। গ্রাম থেকে বাস যাচ্ছে, বৃন্দাবনে একটু যাই, ঘোরাঘুরি দিয়ে আসি। কি বলো? গিন্নি তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে কি বললে? আরেকবার বলো। বৃন্দাবনে যাবে সাত সকালে, মুখে মধু ঝরছে, বৃন্দাবনে যাবে। পরের বছর মেয়ের বিয়ে, দোকান 15 দিন বন্ধ রেখে উনি বৃন্দাবনে যাবেন। মরণ যদি কোনোদিন শুনেছিল একেবারে আমি পাঠিয়ে দেবো তোমাকে বৃন্দাবন। জয় নিতাই, হয়ে গেল বৃন্দাবন যাওয়া মা। হরি বল। কিন্তু অমন না বলে যদি বলতো তুমি বৃন্দাবনে যাবে, একা যেও না, রাধারানী কৃপা না করলে তো বৃন্দাবনে যাওয়া হয় না। আমাদের দুজনকে যেন রাধারানী কৃপা করে, তুমি একা যেও না, আমাকেও নিয়ে যেও, আমরা দুজন একটু রাধা বলে গড়াগড়ি দেবো। এই হলো সংসার। আজকে এখানে কীর্তন করতে এসেছি আমরা বৃন্দাবন থেকে। 3রা মে আমরা কীর্তন গাইলাম দিল্লি করলবাগে। 5ই মে আমরা কীর্তন গাইতেছিলাম ইমলিতলা গৌড়ীয় মঠ বৃন্দাবনে। আর আজকে 7 তারিখ আমরা একবারে এখানে চলে এসেছি, মানে তীর্থস্থান থেকে আপনাদের গ্রামে আমরা এসেছি হরি কথা বলতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা আমাদের ফেসবুকে বা ইউটিউবে ফলো করেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন নামে, তারা জানবেন। তো বিদ্যাপতি সংসার করলো, কিন্তু সংসার করে বিদ্যাপতি খুব কষ্ট পেল। কারণ যে নারীকে সে বিয়ে করেছে সে নারী সহধর্মিনী নয়, অর্ধাঙ্গিনী নয়, ভজন পথে বাধা দেয়, নিষ্ঠুর প্রবৃত্তি, দয়া নাই মায়া নাই, ঘোর বিষয়।
বিদ্যাপতির দয়ার শরীর, কিন্তু তার স্ত্রী ঘোর বিষয়ী। বিদ্যাপতি সংসার করে খুব কষ্ট পেল। প্রতিদিন মন্দিরে পূজা করে আসার পর চোখের জল পড়ে তার, আর একটা কথাই বলে ভগবানকে, প্রভু তুমি যখন জানতে আমি তোমার নাম করব, তোমার কীর্তন করব, তখন তুমি একটা আমাকে ভজনের সঙ্গিনী দিতে পারতে না। তুমি এমন নারী দিয়েছো, এ নারী আমার ভজন পথে বাধা দেয়, এর নিষ্ঠুর মন, এর দয়া নাই মায়া নাই। তুমি আমাকে একটা সন্তান দাও, যে সন্তানের মুখ চেয়ে আমি জীবনে বাঁচবো। কিন্তু বলেছি না, ভক্তের জীবন বড় দুঃখে। বিদ্যাপতির কোনো সন্তান হলো না। বিদ্যাপতি তিলে তিলে দিনগুলো পার করছে আর মৃত্যুর অপেক্ষা করছে, কবে গোবিন্দ ডাকবে তার চরণে যাবে। গলায় তার রুদ্রাক্ষের মালা, কপালে তার ছাই ভস্য। সে শিবের পূজারী, কিন্তু শিব পূজা করলে কি হবে? সে কৃষ্ণ নামের ভিখারি, সর্বদা কৃষ্ণ নাম করে সে। ভদ্রপুর বেলায় বিদ্যাপতি কীর্তন গাইছে, আর একটা ভিখারি ছেলে তার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। মায়েরা, এবার আপনাদেরকে একটা দায়িত্ব দিলাম, দেব, আর কিছুক্ষণ লীলাটা হবে, তাই একটা দায়িত্ব আপনাদেরকে দিচ্ছি। যে ভিখারি ছেলেটা এসেছে বিদ্যাপতির ঘরের দরজায়, এই ভিখারি ছেলেটা কে যদি পারেন একটু চেষ্টা করুন চেনার, কারণ যদি চিনতে পারেন তাহলে আপনাদের লীলা শোনা সার্থক। নিতাই গৌর হরি বল। বিদ্যাপতি গাইছে, এটা বিদ্যাপতিরই পদ। আমি যে পদগুলো গাইছি বিদ্যাপতি ঠাকুরেরই লেখা। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিশরি মন তাহে সমার পলু, তোহে বিসরি মনা তাহে সমান পালো। হব মাঝু হব কোন কাজে, অব মধু হব কোন কাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। একটা আনন্দের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। মাস 8 আগে, মানে গত আগস্ট মাসে আমরা কীর্তন করতে গিয়েছিলাম ইংল্যান্ডে। যে ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে তাদের মাটিতে গিয়ে তাদেরকে আমরা কীর্তন শোনাতে পেরেছি, এটা আমাদের খুব ভাগ্যের, সব মহাপ্রভুর কৃপা। মায়েরা, আমি যে পদটা এখন গাইছি, ইংল্যান্ডের লেস্টার, ম্যানচেস্টার, লন্ডন, অনেক শহরে আমরা যাই, কিন্তু এই যে পদটা আমি গাইছি, এই যে গানটা আমি গাইছি, এই গানটা ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা অডিটোরিয়ামে আগস্ট মাসের 3 তারিখে 2025 সালের আগস্ট মাসের 3 তারিখে আমরা এই গানটা কীর্তন করেছিলাম। তা যারা কীর্তন শুনছিল তারা অনেকে ব্রিটিশ, অনেকে ইউরোপিয়ান নাগরিক, অনেকে আবার প্রবাসী বাঙালি। তারা সংস্কৃত বোঝে না, মৈথিলি বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলা বোঝে না, কিন্তু কীর্তনকে ওরা এত ভালোবাসে না, কীর্তন হলেই ওদের আনন্দ হয়। মানে ভগবানের নাম তো সব সুন্দর, এই ভাব আমাদের নাই, আমাদের বাজ বিচার, কিন্তু ওদের কিন্তু ভগবানের নাম তো সব সুন্দর, বিরাট আনন্দ করে ওরা। কিন্তু আমি চিন্তা করলাম কীর্তনের মধ্যে যে কি রতন আছে, এই গানের অর্থটা কি যদি ওদেরকে বোঝাতে পারি তাহলে ওরাও আনন্দ পাবে। আমি এই গানটা গাইলাম আর অর্থটা ইংলিশে ওদেরকে বোঝালাম, ওদের ভাষায়। তা ওরা এত আনন্দ পেল
যখন এর মানেটা বুঝলো, বিশ্বাস করুন মা, যারা আনন্দ প্রিয় তারা চোখের জল ফেললো ভগবানের নামে। এটা আমাদের কাছে অনেক পাওনা। মানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের জোয়ার সব জায়গায় বইছে, তারাও প্রেম পেয়েছে গো। তবে না কোটি কোটি টাকা খরচা করে আমাদের মতো অধমদেরকে নিয়ে যেতে পারছে। যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে শুনুন, বলে 3 ঘন্টার কীর্তন শোনার যা ফল, এই বিদ্যাপতি ঠাকুরের এই 5 মিনিটের এই পদটা শোনার একই ফল। কারণ কথাটাই এমন। কি বললাম? তাতল সৈকতে বাড়ি বিন্দু সমসুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে মানে সমুদ্রের তীরে গরম বালিতে, দীঘা পুরীর সমুদ্রের তীরের গরম বালিতে, তপ্ত বালিতে বাড়ি বিন্দু সম, যদি 1 ফোঁটা জল দেওয়া হয় তাহলে গরম বালিতে যেমন জল থাকে না, ক্ষণস্থায়ী হয়, ঠিক তেমনি সুতমিত রমণী সমাজে এই মায়া সংসারে যে যতই তোমার আপন হোক, যতই আপন হোক, সেও একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। তার সঙ্গেও তোমার সম্পর্ক চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কোন সম্পর্কই তোমার চিরদিনের নয়। হ্যাঁ, কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমাদের জন্ম জন্মান্তরের, তো হে বিসরি মন, তাকে ভুলে, মানে সেই ভগবানকে ভুলে, তা হে সমর্পলু, এই মায়ার সংসারের আপনজনদের জন্য সারা জীবনটা অতিবাহিত করলাম। আবমুচু হব কোন কাজে, এসব করে দেখলাম আমার আসল কাজটাই হলো না। হরি বল। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি কিভাবে আমার জীবনটা পার করলাম, আমার সময়গুলো আমি পার করলাম, আমি তোমাকে বলছি, তুমি শোনো। আধ জন্ম হামো नीदे गोआइनु, आध जन्म हमो नीदे गोआइनु, जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला, निधुबन रमणी रस रंगे मातलु, निधुबन रमणी रस रंगे मातलो, तुहु भजब कोन बेला, তোহে ভজব কোন বেলা, তাতল সৈকতে মারি বিন্দু সম। হরি হরি সুতমি তরমণি সমাজে, সুতমি তরমণি সমাজে। আধ জন্ম হাম নিন্দে গোয়াইনু, অর্ধেকটা জীবন আমি ঘুমাতে পার করলাম। যত দোষ নন্দ ঘোষ, আমার দিকে তাকিয়ে দেখুন মা, আমি সব থেকে বড় দোষী। আমি দিনে বর্তমানে 8 ঘন্টা ঘুমাই, তাহলে 3 8 24 ঘন্টায় যদি একদিন হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন আমার বর্তমানে ঘুমাতে চাই। আবার দেখুন, আমি যখন ছোট ছিলাম, খোকা ছিলাম, তখন আমি বেশি ঘুমিয়েছি। শিশুরা 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমায়। আবার যখন আমার বয়স হবে, আমি বুড়ো হব, তখন আমি ঘুমাবো। তাহলে হিসেব করে দেখবো কি প্রায় অর্ধেকটা জীবনই আমার ঘুমাতে গেল। যারা বলে জীবনে অনেক সময় আছে, হবে হবে হবে, হবে তো কবে? অর্ধেকটা জীবন তো ঘুমাতেই যায়। জরা শিশু কতকাল গেলা, আবার রোগ জ্বালাতে কতদিন যায়। শরীর যদি না চলে কাউকে ভালো লাগে না, কিছু মনে করবেন না। শরীর যদি না চলে না, কাউকে ভালো লাগবে না, যত আপনি হোক। আমার যখন বয়স কম ছিল, শিশুকাল, তখন আমার হাসতে খেলতে দিন গেছে, বাল্যকাল গেল হাসিতে খেলিতে। আর যখন আমি যৌবনে পড়েছি, রমণীর রসরঙ্গে মাতলু, অর্থাৎ রমণীর প্রেমে বা রসে মেতে আমি দিন পার করলো। কাগজিতে রস থাকলে কাগজি পাতের
থাকে, আর রসটা যখন নিংড়ে নাই কাগজি পাতের পাশে পড়ে থাকে। জয় রাধে। আমি জীবনে সবকিছু করার সময় পেলাম, হরি বল, কিন্তু তু হু বাজাবো কোন বেলা, হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। হাফ অফ মাই লাইফ হ্যাজ বিন গন ইন স্লিপিং, অর্ধেকটা জীবন ঘুমাতে গেল। চাইল্ডহুড টেকস অ্যাওয়ে মেনি ডেজ, মিনওয়াইল ইন মাই ইয়াং এজ, আমার যৌবন কালে, ইন মাই প্রিমিয়াম টাইম আই হ্যাভ লস্ট ইন দ্য প্লেজার অফ রোম্যান্স, আমি রসে মেতে দিন পার করলাম। I have time for everything but not for you, সবকিছুর জন্য আমার সময় ছিল, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো। হরি বল। কত চেতুনা নন মরি মরি যাও তো, কত চতুরানন মরি মরি যাও তো, না তুয়া আদি অবসানা, হে মাধব না তুয়া আদি অবসানা, তোহে জনমি পুন তোহে সমাবতা, তোহে জনমি পুনা তোহে সমাবতা, সাগর লহরি সমানা, হে মাধব সাগর লহরি সমানা।